আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে একটু খোঁজ খবর রাখি বা রাখার চেষ্টা করি, তারা কিন্তু সবাই জানি এই বিষয়টা যে বাংলাদেশের রাজনীতিটা হলো এমন একটা রাজনীতি যে রাজনীতিতে একদল আরেক দলকে ফাঁদে ফেলার জন্য নানান কৌশল অবলম্বন করেন। আবার কাউকে সামনে নিয়ে আসেন, কাউকে পিছনে ঠেলে দেন যেন আরেকজন ফাঁদে পড়ে। ফাঁদ শব্দটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা শব্দ, কারণ ফাঁদে যে পড়ে সেই বোঝে সেই ফাঁদ থেকে ওঠার কত জ্বালা, কত কষ্ট, কত সময় অপচয় করতে হয়, কত শক্তি ব্যয় করতে হয়। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই ফাঁদ নিয়ে একটা মন্তব্য তিনি করছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যুক্তি পক্ষে বিপক্ষে উপস্থাপন করা হচ্ছে। আমি কয়েকজন রাজনীতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদের কথা শুনলাম, তারা সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। আমি প্রথমে আপনাদেরকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই বক্তব্যটা শোনাই, তারপরে মূল আলোচনায় আসি। তিনি বলছেন, এরা ফাঁদ পাচ্ছে, আমাদের প্রভোগ করছে, অর্থাৎ উস্কানি দিচ্ছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন অর্থাৎ সংঘাত করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না। কারো নাম উল্লেখ না করে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে স্পষ্টত কয়েকটা ইঙ্গিত তিনি দিচ্ছেন, যে তিনি স্পষ্টতই বোঝাইছেন যে এরা ফাঁদ পেতেছে। এরা বলতে বিএনপি মহাসচিব বলা মানে বিএনপি বলতেছে এরা ফাঁদ পেতেছে। তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কারা বিএনপির জন্য ফাঁদ পাততে পারে সেটা আমরা অল্প হলেও ধারণা করতে পারি। তারপরে তিনি বলছেন আমাদের উস্কানি দিচ্ছে, বিএনপিকে উস্কানি দেওয়া হচ্ছে, বিএনপি যেন ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে, সংঘাত করে, মানে এমন একটা পরিবেশ যেন সৃষ্টি হয় যেন গণতন্ত্রের উত্তরণটা না হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা দিলেন, এটা দ্বারা কিন্তু স্পষ্টতই ইঙ্গিত দেয় যে কিছুদিন আগে বিএনপির বিরুদ্ধে যে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা, বিএনপির সর্বোচ্চ নেতা শহীদ জিয়াউর রহমানের ছবি পদদলিত হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কী অকথ্য ভাষায় স্লোগান দেওয়া হলো, উস্কানিমূলক স্লোগান, এবং তারা যেন ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে, একটা সংঘাতময় পরিস্থিতি হয় যাতে নির্বাচনটা অনেক দেরিতে হয়, সেই আশঙ্কাটাই পোষণ করছেন যে এটা একটা ফাঁদ, এই ফাঁদে বিএনপি পা দেবে না। আর একটা বিষয় হলো যে বিএনপি কিন্তু কিছুদিন আগে স্পষ্ট অবস্থান নিয়েছিল, যেমন ধরেন নির্বাচনের বিষয়ে, যে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং হবে, কিন্তু সেই অবস্থান থেকে তাদেরকে সরে যেতে হয়েছে। তারপরে দেখেন বিএনপির একজন জনাব ইশরাক আহমেদ, তিনি মেয়র প্রার্থী বা মেয়র হওয়ার জন্য যে অনেক দিন ধরে তিনি সেখানে বিক্ষোভ করলেন, সমাবেশ করলেন, সেইখান থেকেও তাদেরকে সরে যেতে হলো। এবং বর্তমান পরিস্থিতি দেখে তাদেরকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হইতেছে, আওয়ামী লীগের সাথে তুলনা করা হইতেছে, আওয়ামী লীগ যে পথে যাবে সেই পথে বিএনপি যাবে, এরকম কথা সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠতে বেড়াইতেছে। এই বিষয়গুলো নিয়ে বিএনপি মহাসচিব এই বক্তব্যটা করছেন, ফাঁদের বিষয়টা। তার সাথে যেটা যুক্ত হয় সেটা হলো গোপালগঞ্জের বিষয়টা। আমি প্রথমে যে রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদদের কথা বললাম যে তারা সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করেছেন, ব্যাখ্যা করেছেন। বললেন যে আওয়ামী লীগকে সামনে এনে বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে। তারা এটাই ইঙ্গিত করলেন গোপালগঞ্জের এই বিষয়টার দিকে, যে গোপালগঞ্জে যেভাবে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসা হলো, সংঘাতময় একটা পরিস্থিতি যেন তৈরি হয়। আমরা জানি যে গোপালগঞ্জে এখনও কারফিউ চলমান আছে। আজকে অর্থাৎ শনিবার, আমি ভিডিওটা করতেছি 19 জুলাই, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বহাল আছে। পরবর্তী নির্দেশনে আরও কারফিউ বৃদ্ধি হতে পারে, সময়টা আর যদি না হয় কারফিউ বন্ধ হতে পারে। কিন্তু এই যে ফাঁদ, দেখেন এখানে সম্ভাবনা, মানে এখানে সন্দেহ করা হচ্ছে যে আওয়ামী লীগ তো সবারই শত্রু। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবারই শত্রু। এখন এই আওয়ামী লীগকে বারবার সামনে টেনে আনা হচ্ছে। আওয়ামী লীগ তো জুলাইয়ের 16 তারিখ, গত 16 তারিখের আগে বাংলাদেশের রাজনীতিতে এখন যেরকম সক্রিয় বলেন বা তাদেরকে নিয়ে যেরকম সোশ্যাল মিডিয়াতে একটা
হাইপ উঠছে এবং আলোচনা হচ্ছে, গোপালগঞ্জের বিষয়টি নিয়ে যুক্তি পক্ষে বিপক্ষে উপস্থাপন করা হচ্ছে, এই বিষয়টা কিন্তু ছিল না। এটা মানে ওই যে আমি আগের ভিডিওতে বললাম যে মৌমাছির চাকে ঢিল দেওয়ার মতো সেরকমই একটা পরিস্থিতি যেন তৈরি হয়, এইটাই সন্দেহ পোষণ করতেছেন। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সবারই শত্রু। এখন যদি আমার এবং আপনার মধ্যে একটা বন্ধন ছিল, একটা আপনার আর আপনার মধ্যে একটা ঐক্য ছিল শত্রুপক্ষের প্রতি, কিন্তু যখন শত্রুপক্ষকে শক্তিশালী হিসাবে তুলে ধরা হবে এবং তাদেরকে উস্কাইয়া দেওয়া দিয়ে তাদেরকে রাজপথে আবার এনে একটু সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটানো যায়, তাহলে কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ফাটল, আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, সেটা দূর করা, অথবা এটাও হতে পারে যে আমরা যেহেতু বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয়, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, এবং তাদের যে জনক মরহুম শহীদ জিয়াউর রহমান তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, দাবি করা হয় তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। এখন এই যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার যেন ভাঙা না হয় এরকম একটা মানে প্রতিরোধ গড়ে তোলা হলো, এটার পরিপ্রেক্ষিতে গুলি চলল, সেখানে 5 জন মানুষ প্রাণ হারাইলো, এইটার বিবৃতি বিএনপি কিভাবে দেয়? বিএনপি অলরেডি কিন্তু বিবৃতি দিচ্ছে, সম্পূর্ণটা তারা আওয়ামী লীগকে দোষারোপ করছে, সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা আখ্যায়িত করার চেষ্টা করছেন। যদি এটার বিপরীত ঘটতো, বিপরীত যেমনটা আমরা প্রতিবাদ করে আসতেছি, আরও যারা আছেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং অনেক রাজনীতিবিদ, তারাও কিন্তু এটার প্রতিবাদ করছে যে সেখানে কেন রক্তপাত করা হলো, কেন গুলি চালানো হলো, এরকম প্রতিবাদ করছে। এই যদি বিএনপির যে অবস্থানটা নিছে গোপালগঞ্জের ইস্যুটাকে কেন্দ্র করে, সেই অবস্থানটা যদি অপর দিকে হতো, যে এনসিপিকে দোষারোপ করা হয়তো বিএনপির পক্ষ থেকে, তাহলে হয়তো এটা একটা ফাঁদ, এই ফাঁদে বিএনপিকে জড়ায়া আটকায়া বিএনপিকে একটা মানে প্রশ্নবিদ্ধ করা, এবং তারা তো এই স্লোগানটা বারবারই দেয়, কিছুদিন আগে তো দিলেন যে আওয়ামী লীগের কথা বললেন, ফ্যাসিবাদ গেছে যে পথে এরাও যাবে সেই পথে। এইটাই সন্দেহজনকভাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা ফাঁদে পা দেব না, যদিও তাদের বিশ্বাস এবং এটা বাস্তবতা যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি একটা আসন্ন নির্বাচন, যেমন ধরেন 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি হয়, অথবা আরও 2-1 মাস পরে যখনই নির্বাচন হোক, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা সবাই জানে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেইটা যেন না হয়, নির্বাচন যেন আরও দেরিতে হয়, গণতন্ত্র যেন পুনরুদ্ধার না ঘটে, সেই জন্য ফাঁদ সৃষ্টি করা, এরকম কথাই বলতেছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলতেছে যে আওয়ামী লীগকে সামনে এনে বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা করা হইতেছে, বিএনপি সেই ভয়টাই করতেছে, এবং বিএনপিকে আওয়ামী লীগের মতো একটা পরিস্থিতি করার জন্য একটা ফাঁদ হয়তো বা তারা পাচ্ছে, সেই বিষয়টা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করছেন। সম্মানিত দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।